আসলে আমি তো আন্দোলন করেছিলাম নোয়াখালীতে। সেখানে হচ্ছে যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এলাকা ছিল, সে এলাকাতে আমরা আন্দোলন করেছিলাম। তবে হচ্ছে নোয়াখালীতে এত বিপুল পরিমাণ ছাত্র জনতা উপস্থিতি ছিল, সেখানে হচ্ছে আমাদের ভাইরা যেভাবে আন্দোলন চালিয়ে গেছেন, যেভাবে সংগ্রাম করেছেন, সেখানে হচ্ছে ছাত্রলীগ এবং হচ্ছে পুলিশ হচ্ছে বারবার আক্রমণ করার প্রিপারেশন নিয়েছিল। কিন্তু হচ্ছে সেখানে আমরা হচ্ছে 4 তারিখ যখন প্রোগ্রাম শেষে এই সময়টায় হচ্ছে এই সময়টা একটু আগে যখন হচ্ছে সবাই বাসায় ব্যাক করতেছিল, পরের দিনে আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন হচ্ছে সেখানকার এক দুর্দর্শ আওয়ামী সন্ত্রাসী, ওবায়দুল কাদের এক আওয়ামী সন্ত্রাসী, নাম হচ্ছে সিএনজি কামাল, সে পূর্বের স্বভাবে হচ্ছে তাসের রাজত্ব কায়েম করেছিল, চাঁদাবাজির সন্ত্রাসী। সে হচ্ছে আমাদের ভাইদের উপর তার গুন্ডা বাহিনী দিয়ে সে হচ্ছে গুলি করতেছিল। সেটা আমরা খুব কাছ থেকে দেখেছিলাম যে আমাদের ভাইদের উদ্দেশ্যে যেভাবে হামলা করেছিল, কিন্তু আমাদের পরবর্তীতে সকল ভাইরা এসে সেটাকে যেভাবে প্রতিরোধ করেছেন, যদি সেটাকে প্রতিরোধ করতে না পারতেন, সেখানে হচ্ছে আমরা প্রায় 5-10টা বা অসংখ্য লাশের সারি দেখতে পেতাম। সে দৃশ্য যে দেখতে পাই নাই, সেটাই আল্লাহর কাছে শুকরিয়া। এটা আমাদের জন্য আসলে স্মরণীয় হয়ে থাকবে। বিপ্লবের প্রায় 1 বছর হয়ে গেছে, এখনও জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়া, আনফর্চুনেটলি এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং হচ্ছে আমরা এর জন্য কিছুটা হতাশও বটে যে বিপ্লবের যে রক্তের মধ্য দিয়ে যে জীবনের বিনিময়ে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে ক্ষমতায় বসিয়েছি, এদেশের ছাত্র জনতা জুলাইয়ের সকল স্টেক ইউনুস সরকারকে হচ্ছে ক্ষমতায় বসিয়েছিল, তারা এখন আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রকাশ করতে পারেনি। পরবর্তীতে আমরা যখন দেখেছি জুলাই সনদের একটা আংশিক খসড়া গণমাধ্যমে এসেছে এবং হচ্ছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি, সেখানে কিন্তু জুলাই একদম আমরা যেভাবে চেয়েছিলাম যে শ্রমিক, ছাত্র জনতা, কৃষক, নারী, মাদ্রাসা শিক্ষার্থী, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, সকল শ্রেণী পেশার মানুষ যেভাবে এখানে অবদান রেখেছে, এটা যে বাংলাদেশের নতুন স্বাধীনতা বলি আমরা এটাকে, যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম, আমাদের যে এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী আসলে জুলাই সনদ হয় নাই। সেজন্য আমরা বলবো শহীদ পরিবার, আমাদের আহত জুলাই যোদ্ধা এবং হচ্ছে জুলাইয়ের যে সকল স্টেক আছে, বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির, ছাত্রদল সহ এনসিপি, বাকশাস, যত জুলাইয়ের যত স্টেক আছে, সবার থেকে মতামত এবং পরামর্শের ভিত্তিতে যাতে একভাবে সুন্দরভাবে হচ্ছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।